শীতের সকাল। ঢাকা শহরটাকে আজ কুয়াশা যেন নিজের চাদরে মুড়িয়ে রেখেছে। রাস্তার পাশে দোকান থেকে ভেসে আসছে গরম চায়ের গন্ধ। সেই কুয়াশার ভিতর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে এক যুবক, আরিয়ান। আজ তার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়, নতুন জায়গা, নতুন মুখ, আর একরাশ স্বপ্ন চোখে নিয়ে সে প্রবেশ করল জীবনের নতুন অধ্যায়ে। আরিয়ান নিজের মনে, হয়তো এখান থেকেই আমার গল্পটা শুরু হবে। নতুন বন্ধুত্ব, নতুন অনুভূতি, কে জানে। প্রথম ক্লাস। সবাই ব্যস্ত, কেউ হাসছে, কেউ ফেসবুকে, কেউ বইয়ে মুখ গুজে আছে। আরিয়ান একটা সিটে বসে চারপাশে তাকাচ্ছে। ঠিক তখনই দরজাটা খুলে ভেতরে ঢোকে এক মেয়ে। হাতে বই, গলায় হালকা নীল শাল, তার হাঁটায় একরকম নির্ভরতা। চুলের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে গাল ছুঁয়ে যায়। তার নাম নিশাত। আরিয়ান চোখ বড় করে। কে এই মেয়ে? এত শান্ত চোখ আমি আগে দেখিনি। লেকচার শুরু হলো, সবাই মনোযোগী, কিন্তু আরিয়ান যেন অন্য জগতে। তার চোখ বারবার ঘুরে যায় মেয়েটার দিকে। একটা হাসি, একবার চোখের পলক, এতেই যেন সে হারিয়ে যায়। বন্ধু রিশাদ হাসতে হাসতে, এই ভাই, প্রথম দিনেই প্রেমে পড়ে গেলি নাকি? তোর চোখ দেখি পুরো ফ্রিজড। আরিয়ান হাসে, না রে, এমন না, শুধু ওর চোখ দুটো কেমন যেন শান্ত। রিশাদ? ও নিশাত, ইংরেজি বিভাগে পড়ে, খুব ভালো মেয়ে, গ্রামের বাড়ি থেকে এখানে হলে থাকে, সবাই রেসপেক্ট করে ওকে। আরিয়ান চুপচাপ। গ্রামের মেয়ে, হয়তো সেই জন্যই এত আলাদা লাগে। বিকেলে নিশাত বসেছিল বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে। হাতে একটা নোটবুক, পাশে কাগজে ছাপা নোট। চায়ের দোকানের পাশে কুয়াশায় ভাসছে হালকা ধোঁয়া। আরিয়ান অনেকক্ষণ দূর থেকে তাকিয়ে থাকে, তারপর সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। আরিয়ান, এক্সকিউজ মি, আপনি কি ইংরেজি বিভাগের নিশাত? নিশাত চমকে তাকায়। জিবি, আপনি? আরিয়ান, আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পড়ি। নাম আরিয়ান। আসলে আপনার একটা নোট আমার বন্ধুর কাছে ছিল, তাই ভেবেছি নিজে হাতে ফেরত দিই। নিশাত হেসে, ও ধন্যবাদ। আপনার নাম বললেন আরিয়ান, তাই না? আরিয়ান, হুম। আপনি চা খাচ্ছেন? শীতের চা কিন্তু অন্যরকম হয়, তাই না? নিশাত চুপ হেসে, হুম, চা ভালো লাগে, বিশেষ করে শীতে, তবে একা খেতে খারাপ লাগে। আরিয়ান হালকা হাসে, তাহলে আজ একা খেতে হবে না মনে হয়। সেই বিকেলটা কেমন যেন বদলে গেল। হাওয়ার মধ্যে মিশে গেল নতুন কিছু। চায়ের কাপের পাশে বসে দুইটা মানুষ প্রথমবার একে অপরের চোখে হারিয়ে গেল। সেদিন থেকে তাদের দেখা হতে লাগল প্রায় প্রতিদিন। কখনো লাইব্রেরির কোণে, কখনো গেটের পাশে, কখনো নিঃশব্দে চোখে চোখে কথা। আরিয়ান বুঝতে পারল সে ভালোবেসে ফেলেছে, কিন্তু ভয়ও কাজ করছে ভেতরে। আরিয়ান নিজের মনে, যদি নিশাত জেনে ফেলে আমি ধনী পরিবারের ছেলে, তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে। না, এখনই সত্য বলা যাবে না। আমি শুধু একজন সাধারণ মানুষ হতে চাই ওর চোখে। এইভাবেই শুরু হলো তাদের গল্প। শীতের কুয়াশার ভেতর দিয়ে একটা মিষ্টি হাসি আর এক গোপন পরিচয়ের গল্প। তখন কেউ জানত না, এই গল্পের হাসির নিচে লুকিয়ে আছে কষ্টের সুর। এই শান্ত শীতের দিনে জন্ম নিচ্ছে এমন একটা ভালোবাসা, যেটা একদিন ঝড় হয়ে যাবে, তবুও বেঁচে থাকবে চিরদিন।